আযাবের ফেরেশতাকে পাঠানো হয় যে তুমি যাও এই ব্যক্তিকে আযাব দাও, জাহান্নাম থেকে পাঠানো হয়। ফাইদা উতিয়া মিন কিবালে রাসিহি, যখন ও মাথার দিক দিয়ে ঢুকতে থাকে কবরে, দাফাআতহু তিলাওয়াতুল কোরআন, ও যে জীবিত থেকে কোরআন তেলাওয়াত করেছে, কোরআনটা তার মাথার কাছে কবরে পাহারাই থাকবে, তাকে প্রতিরোধ করে বিতাড়িত করবে না। তুই এই দিক দিয়ে ঢুকতে পারবে না, এই বান্দা তেলাওয়াত করেছে, আমি কিয়ামত পর্যন্ত এই কবরকে পাহারা দেবে। দাফাআতহু তিলাওয়াতুল কোরআন, দাফাত মানে কি? ও জোর করে ঢুকতে চাইবে, কিন্তু কোরআন তাকে জোর করে প্রতিহত করবে, ঢুকতেই পারবে না, প্রতিহত করবে, মানে লড়াই করবে। অবশেষে কোরআন তাকে তাড়িয়ে দেবে। তাড়িয়ে দিবে তার প্রমাণ হলো ওয়াইদা উতিয়া মিন কিবালে ইয়াদাইহি, যখন সামনাসামনি ঢুকতে লাগবে, এই যে আপনারা এত সাদকা করেছেন, যত নাম পড়লো, যদি কবুল হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখনই মাঝখান দিয়ে কবরে ঢুকতে চাইবে, ও দাফাআতহু সাদাকা, ওই আযাবের ফেরেশতাকে সাদাকা বিতাড়িত করবে, যা এখান থেকে তুই কবরে ঢুকতে পারবে না। ওয়াইদা উতিয়া মিন কিবালে রিজলাইহি, যখন ওই আযাবের ফেরেশতা পায়ের দিক থেকে ঢুকতে চাইবে, মানে মাথার দিক দিয়ে ঢুকতে পারলো না, সামনে দিয়ে ঢুকতে পারলো না, এবার পায়ের দিক থেকে ঢুকতে। মসজিদে যাওয়ার ফজিলত কত চিন্তা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাফাআহু মাশিয়ুহু ইলাল মাসাজিদ, এই বান্দা যে সালাত পড়ার জন্য যে মসজিদে গেছে, তার যে পদচিহ্ন, এই পদচিহ্নগুলো এখানে পাহারাদার হিসাবে থাকবে। আযাবের ফেরেশতা গেলেই তাকে প্রতিহত করে বিতাড়িত তাড়িয়ে দেবে। তাহলে কি এটা মসজিদে যাওয়ার ফজিলত না? তেলাওয়াতের ফজিলত পেলেন, সাদাকার ফজিলত পেলেন। আমি বলতে চাচ্ছি এই নেকিটা, এই ফজিলতটা সংরক্ষণ করার মাধ্যম কি? দোয়া কি? আরেকটা হাদিস শোনায় আপনাদেরকে, এটা তাবরানী তাবিরের মধ্যে এসেছে, ৭৫৭৮ নম্বর হাদিস। মান মাশা ইলা সলাতিন তাতুব মাকতুবা, যে ব্যক্তি মসজিদে যায় ফরজ সালাত আদায়ের জন্য, যে ব্যক্তি মসজিদে আসে ফরজ সালাত আদায় করার জন্য, ওই ব্যক্তি যেন পূর্ণ একটা হজ্জের নেকি পেল। ওমান মাশা ইলা মসজিদিন ইলা সলাতিন তাতুব্বা, কেউ যদি নফল সালাত পড়ার জন্য মসজিদে আসে, আমরা যাই না তারাবি পড়ার জন্য, আমরা তো অনেকে তাহাজ্জুদ পড়ি মসজিদে, বাড়িতে পড়তে পারেন না, তাহাজ্জুদ পড়ি মসজিদে। অনেকে জোহরের 4 রাকাত সালাত, সুন্নাত সালাত মসজিদে পড়ার জন্য আগেই চলে যায়। কেউ যদি মসজিদে নফল সালাত পড়ার জন্য হেঁটে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিয়া কা উমরাতিন তাম্মাতিন, সেজন্য পূর্ণ একটা উমরার নেকি পেয়ে গেল। আপনারা এই হাদিস মনে শুনেন, মানে ফরজ সালাত পড়তে গেলে হজ্জের নেকি পাওয়া যায় মসজিদে গেলে। এটাও ফজিলত কিসের? কিসের ফজিলত? কিসের ফজিলত? কেন? মসজিদে তার ফজিলত। ফরজ সালাত মসজিদে এক ওয়াক্ত পড়তে গেলে কিসের নেকি হয়? একটা হজ্জের নেকি হয়। কেউ যদি নফল সালাত পড়ার জন্য মসজিদে যায়, কোন নফল, তাহলে ওই ব্যক্তি পূর্ণ একটা উমরার নেকি পেয়ে যায়। এই হাদিস দ্বারা প্রমাণিত, হয়তো আমরা জানি না,